বাড়ি বাইরে লাইন ধরি লাইন আস্তে আস্তে ওলা দিনা না খালি নম্বরটা লইতা ও বাড়ির তলে গিয়া খেলাধুলা খতরা স্কুলে যাইতে বাইক দি বেড়াচেরা খতরা কিন্তু আমার ইসলামের মধ্যে এটা নিষেধ আমার নবী দিয়ে না করিয়া দিলা আবু হুরাইরা তুমি জানিয়া রাখো কোন যুবতী যদি যুবক উপযুক্ত হয়ে যায় উপযুক্ত হওয়ার পরে সম্মান লইয়া টানাটানি করিও না এরে বেইজ্জত করিও না পড়তে দিও আর যদি তোমার জীবনে পছন্দ লাগে শরীয়ত মানিয়া তুমি বাড়ির মাঝে বিয়ার প্রস্তাব দিও বাবা যদি রাজি হইয়া তখন তে নিশ্চয় তোমার সঙ্গে দিবা যদি বাবা তার আত্মীয় স্বজন যদি রাজি হইয়া মেয়েটারে তোমার সঙ্গে দেন না তুমি এর ক্ষতি করার যাইও না কারণ ইলা আরো মহিলা হল জমিনের মাঝে আসুন আমরার মানুষে কিন্তু কোন সময় দেখবা যুবক হলে স্কুল কলেজের মাঝে যারা পড়িত্রা বা যারা পড়ার মাঝে নাই কোন সময় কোন মহিলারে পছন্দ করিয়া বইত্রা এই মহিলারে বিয়া শাদী না দিলে আত্মহত্যা করিলেন করুন না এখন তেমন ভাবা যায় না কম এরপরে ক্ষতি খতরা কোন সময় ফেসবুকের মধ্যে পোস্ট করিয়া দিতরা বলে আগে তোমার সঙ্গে লেনদেন যালো সারা ছাড়িয়া দিব আগামী কাল দেখবাই কিন্তু আল্লাহর নবী না খতরা আবু হুরাইরা উপযুক্ত মহিলাগুলোর সম্মানের হানি করিও না এটা গুনাহ কবিরা এর লাগে মুসলমান সমাজ আমরা এটা তাকে যাতে বিরত থাকতাম আর একটা হইল মদ পান করা গুনাহ কবিরা মদ পান করলে আল্লাহ নবী তাকে দূরে সরি গেলাই এর লাগে আল্লাহ তো মায়া করছেন দয়া করছেন যুবক বাইরে আল্লাহ আমি মার গর্ভে যখন ছিলাম আল্লাহ খানি দিতে সময় মার নারী আমার নারীর সঙ্গে মিলাইয়া দিছেন মুখরে আল্লাহ পবিত্র এর জন্য রাখছেন বন্দায় জমিন আয়া আল্লাহর নাম আর নবীজির নাম লইতো হও না সুবহানাল্লাহ তিলাওয়াত করিও আল্লাহর নাম লইও তাসবিহ পড়িও ইবাদত গুলা করিও জিকির আজকার গুলা বন্দা তুমি করিও আল্লাহর নাফরমানি করিও না আমার নবীজির উল্টা তুমি চলিও না আমরা সারার আশা আছে জীবনে কিয়ামতের ময়দান ও নবীজির দিদার নসিব হইতো আসেনি সারার মাশরে ময়দান নবীজিরে ফাইতায় কিন্তু ও 60টা কথা আমার নবী দিয়ে না করিয়া দিছেন কিন্তু আজকের দিনও যদি আপনি আমি এতুকাইতে আমরা মুসলমান হলের মাঝে বেশিরভাগও কিন্তু আমরা জড়িত আছি এর লাগি মুসলমান হল আল্লাহর নাফরমানির মাঝে যাইও না যুবক যুবতী হল আর একটা হইল জিনা কুকর্ম এই জমিনের মাঝে আছে জিনা হইল কোন যুবক এবং যুবতী যুবক যুবতীর যৌবন কালে ও বিবাহিতা ও বিয়া ছাড়া বৈধ ভাবে নাই ও বৈধ ভাবে মিলন করা ছেলে মেয়ের সঙ্গে মেয়ে ছেলের সঙ্গে এটা আমার ইসলামের মধ্যে নাম হইল জিনা কোন মুমিন মুসলমানে যদি জীবনে জিনা কুকর্মের মাঝে থাকে তে আল্লাহ তাকে দূরে সরব এটা হইল গুনাহ কবিরা হোক নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে যখন কোন মুমিন যখন জিনা আরম্ভ করে তখন তার ভিতরে আর ঈমান থাকে না ঈমানটা বাহির হইয়া যায় গিয়া যদি জিনা করার পরে যদি পবিত্রতা অর্জন করতে আবার ঈমানটা ভিতরে ঢুকবো আর ওলা যদি জিনা কুকর্মের পরে যদি অপবিত্র অবস্থায় মারা যায় তে এই মুসলমান বিনা কলিমায় বিনা ঈমানে ঈমান ছাড়া মারা গেল নাউযুবিল্লাহ এর লাগিয়া দেখো ইসলাম তরিকায় আমার কোরআনে নির্দেশ দিয়াদের যদি এই জমিনের মাঝে কোন যুবক এবং যুবতী বিয়া শাদী ছাড়া জিনা করেন তে আল্লাহর কোরআনে ফয়সালা দের 100টা ডান্ডা দেব হইতো আর যদি কোন যুবক যুবতী জীবনের মধ্যে যদি জিনা করিলাই বিয়া শাদী হওয়ার পরে গরো বিবি আসুন থান গরো স্বামী বাড়ির স্বামী আসুন স্বামী তোয়া বিদেশ গেছুন গিয়া বা স্বামী কিছু দুর্বল অবস্থায় ইলা অবস্থায় যদি কোনো মহিলায় স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে জিনা করিলেন কোনো মা জননীয় যদি কোনো বাইয়ে যদি তার স্ত্রী ছাড়া যদি জিনা করেন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করেন আল্লাহর কোরআনে ফয়সালা দেন যদি বিয়া শাদী ছাড়া জিনা করেন তে 100টা ডান্ডা দেব হইতো আর বিয়া শাদীর পরে যদি জিনা করেন তে আল্লাহর নবী কি শিক্ষা দিতরা দেখো আমার নবীদের সময় এক ঘটনা হইল রাসূলুল্লাহর খেদমত গিয়া একজন মহিলা আজিলা আজিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি গুনাহ করছি আমার গুনার বিচার আপনি করক কোয়া রাসূলুল্লাহ জিকাইলা মা গো তুমি কিতা গুনাহ করছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি আমি জিনা করছি নবী দিয়া কইলা তোমার শাদী হই গেছে নি বলে ইয়া রাসূলুল্লাহ আমি শাদীশুদা শাদী হই গেছে আমার আল্লাহর নবী চেহারা ফিরাই দিছইনি মা তাকি আবার মহিলা সামনে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিচার চাই
নবী যে কইলা গুনাহ কিতা করছো বলে জিনা, আবার চেহারা ফিরাই দিছুন। 3 নম্বর বার আল্লাহর বন্দী সামনে গেছুন, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি গুনাহ করছি, ঠিক আছে আমি স্বীকার করে, আর আমি গুনাহ করিয়া ডরাই গেছি নবী, আমি চাই আল্লাহর যাতে দুনিয়াত আমার গুনার বিচার করক। এই গুনার বিচার আমি কিয়ামতের ময়দানও পাইতাম না, কিয়ামতের ময়দান লক্ষ কোটি কোটি মানুষের সামনে শরম পাইতাম না। আল্লাহর নবী দিয়ে জিকাইলা মাগো তুমি যে জিনা করছলা, জিনা তাকে তুমি বর্তমানে গর্ভর অবস্থায় নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি গর্ভ অবস্থায়। বলে বাড়ি যাও, সন্তান জন্মগ্রহণের পরে আমি নবীর খেদমত আইও। আল্লাহর মন্দির বাড়ির মধ্যে গিয়া সময়ের অপেক্ষা করিয়া সন্তান জন্মগ্রহণের পরে আমার দয়াল নবীর খেদমত আইসুন। আবার পরে রাসূলুল্লাহ ফয়সালা দিলা সাহাবায়ে কেরাম রে, আল্লাহর মন্দিরে লইয়া যাও, গিয়া খমর পর্যন্ত গিয়া তোমরা গাড়ো, আর গাড়ার পরে ফাতর মারিয়া আল্লাহর মন্দিরে তোমরা নিক্ষেপ করিলাও। ফাতর মারছন, মারার পরে আল্লাহর বন্দী যখন মারা গেছেন চাবিও খোলাইলা, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহর বন্দী আপনার কাছে আইলো বিচারের ফয়সালা পাইতো। নবী আপনি আল্লাহর বন্দিরে তো অর্ডার দিলা, আমরা পাথর মারলাম, বন্দি তো বিদায় হয়ে গেলা, বিচারটা কিতা ভাইলা? নবী দিয়ে জানাইলা সাহাবায়ে কেরাম রে তোমরা জানিয়া রাখো, যদি কোন যুবক আর যুবতী বিয়া শাদীর আগে যদি জিনা করে, আল্লাহর কোরআনে ফয়সালা দের 100টা ডান্ডা। বিয়া শাদীর পরে যদি ইলা জিনা কুকর্মর মাঝে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর কোরআনে ফয়সালা দের এরে কোমর পর্যন্ত মাটির নিচে গাড়িয়া পাথর মারি মারা হইতো। আমি নবী জিয়া ফয়সালা দিলাম, ফায়দা কিতা হইল তোমরা জানো নি? বলে জিনা ইয়া রাসূলুল্লাহ। বলে আল্লাহর বন্দী আমার কাছে আইছে, আমি নবী দিয়ে 1 বার 2 বার 3 বার পর্যন্ত চেহারা বিরাই দিছি। মানে জিনা অত বড় নাফরমানি, আল্লাহ তাকি সরবার অত বড় একটা কর্ম, আল্লাহ বড় নারাজ হই যায়। জিনা যখন বন্দায় করে তখন রহমতের ফেরেশতা দারতা কইনা নাউজুবিল্লাহ। আমি নবী না পছন্দ করছি, যদি আল্লাহর বন্দী যাইতো গিয়া দুনিয়াত খাইয়া গেল নে, কিয়ামত আল্লাহ শাস্তি দিল নে। কিন্তু আল্লাহর বন্দী আল্লাহরে ডরাই গেছে, ডরাই দেওয়ার কারণে আমারে কইছে নবী গো আমি দুনিয়াত গুনাহ করছি, ঠিক আছে আমি দুনিয়ার মাঝে চাই আমার বিচার হইতো মরার পরে না। আমি নবী দিয়ে আল্লাহর কোরআনের ফয়সালা করিয়া দিলাম। আল্লাহর বন্দী তোমরা দেখছো জমিন থাকি মারা গেছে, গুনার বিচার হইছে। বন্দী যখন মারা গেছে সাহাবীরে, আল্লাহর বন্দী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছে, সুবহানাল্লাহ। এর লাগি যুবক আর যুবতী হল আপনার যৌবন সময় আই গেছে, প্রথম অবস্থায় আপনি ছোট ছিলা, ছোট থাকতে আমরার খালি খেলাধুলার মন চাই, ওলা নানি ছোটবেলা ওলাদরে নিয়া বালা পয়সা করে দিলে ইটাও তার লাগে না, খালি খেলাধুলা করতে চায়। সামান্য জীবন যাওয়ার পরে এখন তার মন আইব খালি পয়সা হইতো, দৌলত সামান্য হওয়ার পরে যৌবন কাল হওয়ার পরে তখন যুবক আর যুবতী চাইব খালি তার মনের চাহিদা হইল তার মতন আরো সুন্দর একজন যুবতী লাগে। ও সময় আবার পরে আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরামরা তোমরা যখন যৌবনের সময় যখন আইব, ও সময়টারে আল্লাহর ডরে নবীর মহব্বতে তোমরা গুনাহ থেকে বাঁচিও, আল্লাহর ইবাদত করিয়া খাটাইও। ও সময়টারে যদি আল্লাহর গোলামির মধ্যে খাটাও, আমার আল্লাহর রহমতের ছায়ার তলে কিয়ামতের ময়দানে তোমরা জায়গা দিবা, সুবহানাল্লাহ। এই সময়টা যদি তোমরা আল্লাহর নাফরমানির মধ্যে যদি তোমরা খাটাইলাও, জিনা করিলাও, মদ পান করিলাও, গাঞ্জা যদি তোমরা গাঞ্জা যদি খাইলাও, হারাম খাম 2 নম্বর খারবানোর মধ্যে যদি তোমরা লিপ্ত হয়ে যাও, দুনিয়ায় তো মানব সুন্দর রইবাই, খাইবাই ওয়ালা, ফুটিবাই ওয়ালা, কিন্তু আল্লাহ নবীর দিদার নসিব হইতো নাই, আর মরা তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আযাব জ্বলিবাই। আমার নবীজি একদিন ঘুমন্ত অবস্থায় জিবরিল আর মিকাইল আলাইহিস সালামে আয়া নবীজিরে লইয়া রওনা দিলা। বহুত লম্বা রাসূলুল্লাহ দেখলা, ইহা তককে নবীজি জিকাইলা, এক জায়গার মধ্যে গিয়া দেখলা কিছু যুবক আর যুবতী সকল খালি জ্বলিত্রা, অগ্নির একটা কুণ্ড আছে, উলঙ্গ অবস্থায় যুবক আর যুবতী
এরা যখন আগ্নে বাড়ি মারে তখন বহুত উফরে যায়, আবার বাড়ি মারার সঙ্গে গিয়া নিচে পড়ো। নবী দিয়ে জিকাইলা জিবরিল, এরা খারাপ বলে ইয়া রাসূলুল্লাহ, জমিনের মাঝে যারা জিনা করবা তারা জমিন তাকে আবার পরে শাস্তি দেবইব। উলঙ্গ অবস্থায় যে ছেলে যে মেয়ের সঙ্গে জিনা করব, মৌতর পরে দুইজন একত্রিত করে আল্লাহ আগ্নির মাঝে ঢালিবা, কিয়ামত পর্যন্ত এরারে উলঙ্গ অবস্থায় ওলা দেবইব। আগ্নির বাড়ির সঙ্গে তারা গিয়া উফরে দি উঠিবা, ওখান তাকি নিচে দিয়া যাইবা। আমার নবী দিয়ে খান দিলা কইলা, ও সাহাবী ও আমার জিবরিল রে, আমি রাসূলুল্লাহ এত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমি ইসলামের প্রচার করিয়া গেলাম, আমার উম্মত নি গুনার মাঝে লিপ্ত হইতরা, কিন্তু আজকের দিনে আমরা যদি চোখ লাগাই মুসলমান সমাজ যখন কত পিছনে গেছে, আজকের দিনও আমরা এই জিনা কুকর্মর মাঝে বহুত মুসলমান লিপ্ত আছেন। এর লাগে আল্লাহর ডরে বন্দারে, জীবনে আল্লাহ দৌলত আপনারে দিছে, আপনি আল্লাহর কোরআন মানক কোয়া, নবীর হাদিস মানক কোয়া, ইসলামের তরিকা যদি মানইন, আপনার যৌবন কাল হয়ে গেছে, পড়ার জিন্দেগি শেষ। ব্যবসা বাণিজ্য আসুন, কোনো রোগাস্ত নাই, কোনো বেমার আদার নাই, শরীরত্ব নাই আছে, বাড়ি ঘরও আছে। বন্দা আপনি সুন্দর করিয়া একজন মহিলারে বিয়ার প্রস্তাব দেখুয়া, একজন উকিল দুইজন সাক্ষী ঠিক করো কোয়া, মহারানা ঠিক করো কোয়া, আপনার বাড়ির মাঝে মহিলারে আনো কোয়া। ও মহিলার সঙ্গে মাত্রতা করলে আপনার দৈনন্দিন জীবন যদি আপনি খাটাইতে পারেন, আল্লাহ খুশ হইলা, নবী খুশ হইলা, আপনার মনের চাহিদা পুরো হইল। আর জমিন থাকি দেওয়ার পরে আল্লাহর জন্য তো আল্লাহ জায়গা দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহর হাবিবে ফরমায়েন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিম। রাসূলুল্লাহ ফরমায়েন, মান সাল্লা সালাতানা, আমি জেলা নামাজ পড়ছি, ওলা যারা পড়িবা। আমরা জেলা নামাজ পড়ি, আমার নবী ওলা পড়ছেন, নবী দিয়ে শিক্ষা দিছেন সাহাবী হলরে, সাহাবায়ে কেরাম হলরে, তাবিঈন হলরে, ওলা নবীর নামাজ আইজো আমরা পড়ি। আর নবী দিয়ে জানাই দিলা সাহাবায়ে কেরাম রে, মান সাল্লা সালাতানা, আমি নবী জেলা নামাজ পড়ছি, ওলা যারা পড়িবা। ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমি নবী দিয়ে যেটারে কিবলা মানছি ওটারে যারা কিবলা মানবা। অর্থাৎ আমি নবী দিয়ে যে ভাই কিবলা দিয়া নামাজ পড়ছি, ও ভাই কিবলা দিয়া যারা নামাজ পড়িবা। আমরা কিবলা কুম্বাই দিদে, আমরা কিবলা কোনটা? কাবা শরীফ। ওলা নিসা বল, আমরার কিবলা হইল কাবা শরীফ, কিন্তু আমরার প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। সব নবীর কিবলা বাইতুল মাকদিস, আমার নবীর কিবলাও ছিল বাইতুল মাকদিস। নবী দিয়ে একদিন নামাজের অবস্থায় আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ দুনিয়ার প্রথম ঘর খানায় কাবা যদি কিবলা হয়ে যেত, আল্লাহ দুনিয়ার প্রথম ঘর খানায় কাবা বাই ফিরিয়া নামাজ পড়লাম মনে। রব্বুল আলামিনে জানাই দিলা জিবরিল, যে নবীর কারণে আসমান জমিন লৌহ কলম বানাইলাম, জিবরিল তুমি নবীর কাছে যাও, গিয়া নবীরে কইও নামাজের অবস্থায় কিবলা অতি সত্তর ফিরাইলিতা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত লয়া জিবরিল আইলা ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যাতে জানাই দিছন, ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার দিলে দিলে যাবাই সাইত্রা নবী কিবলা ফিরাইলিতা, আল্লাহ রাজি আছেন আপনি নামাজের অবস্থায় কিবলা ফিরাইলা। কোয়া সুবহানাল্লাহ। ও নবী দিয়ে আসলা বাইতুল মাকদিস ভাই, ফিরে গেছেন খানা কাবা ভাই, আল্লাহ গিয়ে এখন হুজ্জাত যখন গেলে একটা মসজিদের নাম আছে জুল কিবলাতাইন, নবী দিয়ে মসজিদের নামাজ আরম্ভ করছেন বাইতুল মাকদিস ভাই, ফিরাইলেছেন নবী দিয়ে কাবা ভাই, আর নবী দিয়ে দাঁড়াই দিছেন আমার সাহাবীরে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী দা ভাই কিবলা দিয়া নামাজ পড়ছিও ভাই, যারা কিবলা দিয়া নামাজ পড়িবা। ওয়া কালা যাবিহাতানা, আর আমি নবী দেলা জবাই করছি, ওলা যারা করবা। এখন আল্লাহর নাম ছাড়া জবাই করলে খাবো হইল হারাম। আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে প্রথম জানাইতরা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মরা খাইতাম না, ওয়াদ্দামা রক্ত না,
2 নম্বর হইল রক্ত। রক্ত খাওয়া হইল আমাদের জন্য হারাম। ওয়া লাহমাল খিনজির, রক্ত হইল বনের শূকর, বনের শূকর আমাদের জন্য হারাম। আল্লাহর দাতে ৪র্থ নম্বরে কইতা ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন জানোয়ার জবাই করিয়া খাওয়া হারাম। এর লাগি নবী দিয়ে কইলা ওয়াস্তাকবালা কিবলাতা ওয়া কালা যাবিহাতানা, আমি নবী আদালা জবাই করছি, মানে জবাই করার সময় আল্লাহর নাম লইছি। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর নাম ছাড়া কোন জানোয়ারটা জবাই করিতে, এটা আমাদের জন্য হইল হারাম। আল্লাহ দেখো, আমরা বিয়া শাদী হোক, সিন্নি বাড়িতে হোক, এমনিতে হোক, যখন আমরা কোন জানোয়ার জবাই করবো, জবাই করার সময় যদি কিছু হই না তেবি গো হারাম। আর যদি আমরা ও বেমারির যদি নাম লইলাই, হইনার বা দামদর নাম লইলাই, তেও হারাম। যে কোনো তার লাগি জবাই খরকা, জবাই করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার হইলাই, তেইটা আমরা সারা লাগে খাবা হইল যায়। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে কইছেন ওয়া আকালা যাবিহাতানা, আমি নবী আদালা জবাই করছি, ওলা তোমরা করিও। ফালিযালিকাল মুসলিম, এর নাম হইল মুসলমান। আজকের দিনে আমরা নমাজ পড়ি খানা কাবা বাই, নমাজ পড়ি নবী আদালা পড়ছইন ওলা, আমরা দেলা জবাই করি নবী দিয়ে ওলা করছইন। এর জন্য মুসলমান হল আমরা চিন্তা লাগাই আমাদের মধ্যে মুসলমানে কেমন আছে।